নমস্কার, স্বাদে বাঙালিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই কম সময়ে বানানো ভীষণই সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি। আমি এখানে 300 গ্রাম পনির নিয়েছি। পনির এইভাবে ছোট ছোট পিস করে কেটে নেব। এরপর একটা পেস্ট তৈরি করব। তার জন্য একটি মিক্সারে 2 চামচ পোস্ত ও 6টি কাজু বাদাম জল না দিয়ে গুঁড়ো করে নেব। এবার এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা আর হাফ বাটি কুচানো টমেটো একটু জল দিয়ে পেস্ট করে নেব। একটি কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। তেলের মধ্যে লবণ দিয়ে পনির ভাজলে পনিরগুলো ভালোভাবে ভাজা হয়, কড়াইয়ের গায়ে পনিরগুলো আটকে যায় না। হালকা লালচে করে সমস্ত পনিরগুলো দুবারে ভেজে নেব। এখানে খেয়াল রাখতে হবে পনির যেন খুব কড়া করে ভাজা না হয়। সমস্ত পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ভেজে নেওয়া পনিরগুলো হালকা গরম জলে হাফ চামচ লবণ দিয়ে ভিজিয়ে রাখবো। এইভাবে হালকা গরম জলে পনিরগুলো ভিজিয়ে রাখলে পনির শক্ত হয়ে যাবে না, বেশ সুন্দর নরম স্পঞ্জি থাকবে। এরপর কড়াইতে 2 চামচ সাদা তেল ও 1 চামচ ঘি খুব ভালো করে গরম করে নেব। তেল ও ঘি গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করলাম 2টো এলাচ, 2টো লবঙ্গ, 2 টুকরো দারুচিনি, একটি তেজপাতা, 2টো গোলমরিচ ও 1 টুকরো জয়িত্রী। ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য লো ফ্লেমে ভেজে নেব। এরপর ফোড়ন থেকে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসলে এর মধ্যে অ্যাড করব আগের থেকে পেস্ট করে রাখা মশলা। এরপর মশলাটা খুব ভালো করে ভেজে নেব। ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা ভাজতে থাকবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এবার মশলার মধ্যে অ্যাড করব 1 চামচ লবণ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ চিনি। এই রান্নাটাতে হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ব্যবহার করব না। এরপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ গোলমরিচের গুঁড়ো। মশলাটা আবারও খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সমস্ত পনির। ভেজে রাখা পনিরগুলো গরম জলে ভিজিয়ে রাখার জন্য খুব সুন্দর নরম ও স্পঞ্জি হয়ে গিয়েছে। এবার পনিরকে ভালো করে মশলার সঙ্গে 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। মশলার সঙ্গে পনির খুব ভালোভাবে মিশে গিয়েছে। এরপর এর মধ্যে অ্যাড করব 1 বাটি হালকা গরম দুধ। দুধ অ্যাড করার পর ফ্লেম একেবারেই হাই করা যাবে না, মিডিয়াম লো ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। গ্রেভিটা একটু ঘন হয়ে গেলে চাপা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করব 1 চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চামচ ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফ্লেমটা লোতে করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন আমাদের নিরামিষ পনির কিন্তু রেডি। যে কোনো নিরামিষের দিনে লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইসের সাথে আপনি এটি সার্ভ করতে পারেন। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ থাকলো। ভালো থাকবেন, আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে।